Welcome viewers to another episode of Top Legal News Weekly. বন্ধুরা, টপ লিগ্যাল নিউজ উইকলির আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে সকলকে স্বাগত। আর আপনি যদি নতুন সাবস্ক্রাইবার হন বা নতুন ভিউয়ার হন তাহলে জেনে নিন আমি হচ্ছি আপনার হোস্ট অ্যাডভোকেট আবু হেনা, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অ্যাডভোকেটাস অর্ডিনারিয়াস। আর এখনও সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন, আর বেল নোটিফিকেশনটা অন করতে অবশ্যই ভুল করবেন না। তো চলুন শুরু করা যাক আজকে টপ লিগ্যাল নিউজ উইকলির এই পর্বটি। The Kerala High Court has held that the passport authorities have no power to impose penalties under the Passport Act. হ্যাঁ বন্ধুরা, কেরালা হাইকোর্ট একটা ইম্পর্টেন্ট জাজমেন্ট দিয়েছে, সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে পাসপোর্ট অথরিটিরা তারা কোনো রকমভাবেই কোনোরূপ শাস্তি নির্ধারণ করতে পারে না পাসপোর্ট অ্যাক্টে। The Supreme Court has held that criminal proceedings which are frivolous in nature or in the abuse of the process of law can be quashed under Section 482 of the CRPC. হ্যাঁ বন্ধুরা, সুপ্রিম কোর্ট একটি নতুন জাজমেন্টে পরিষ্কার করে বলে দিয়েছে ফ্রিভুলাস এফআইআর আর যেসব এফআইআরগুলো আইনের অপব্যবহার করে তৈরি করা হয়, লজ করা হয়, সেই সব এফআইআরগুলো হচ্ছে 482 সেকশন সিআরপিসি তার আন্ডারে হচ্ছে স্কোয়াশ করা যাবে। The Madras High Court has held that leaders in public life have constitutional duty to promote harmony, transcending religious, linguistic, regional and sectional diversities. হ্যাঁ বন্ধুরা, মাদ্রাস হাইকোর্ট একটি কেসে অবজারভেশন দিয়েছে, সেখানে বলেছে যে পরিষ্কার করে যে যারা হচ্ছে আমাদের নেতা তারা হচ্ছে পাবলিক লাইফ যখন জনগণের সামনে থাকেন তখন তাদের হচ্ছে কনস্টিটিউশনাল ডিউটি, সাংবিধানিক ডিউটি হচ্ছে তাদের হারমোনি এবং পিস, শান্তি প্রমোট করা, এবং সেখানে কোনো রকমভাবেই রিলিজিয়াস, ধার্মিক হোক, রিজনাল হোক, কোনো একটা পার্টিকুলার জায়গার বা সোসাইটির কোনো রকম এইগুলো ভেদাভেদ না মেনে সমস্ত দিক দিয়ে সামাজিক হচ্ছে পিস অ্যান্ড হারমোনি, শান্তির বার্তা চারিদিকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে একজন লিডার। Delhi High Court has observed that law clerks plays a crucial role and are indispensable in the functioning of the entire institution of judiciary. হ্যাঁ বন্ধুরা, দিল্লি হাইকোর্ট একটা ইম্পর্টেন্ট অবজারভেশন দিয়েছে ল ক্লার্ক, আইনের যারা হচ্ছে কেরানি, যারা আমাদের বারে কাজ করেন, যারা আমাদের চেম্বারে কাজ করেন, যারা উকিলবাবুর হয়ে কাজ করেন, বিভিন্ন কাজ যারা উকিলবাবুদের আইনের কাজগুলো যারা করে দেন, তাদের বিষয়ে দিল্লি হাইকোর্ট বলেছে যে তারা হচ্ছে আইনের যে পরিচালনা, সেই পরিচালনাতে কিন্তু তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং তাদেরকে ছাড়া এই যে আইনের যে ইনস্টিটিউশন, সেই আইনের ইনস্টিটিউশন কিন্তু কমপ্লিটলিভাবে ভালো করে চলতে পারে না। The Madras High Court has held that a notary who acts against the provisions of the Notaries Act cannot claim immunity from prosecution. হ্যাঁ বন্ধুরা, মাদ্রাস হাইকোর্ট হচ্ছে নটারিদের নিয়ে একটা ইম্পর্টেন্ট জাজমেন্ট দিয়ে সেখানে পরিষ্কার করে বলেছে যেসব নটারি পাবলিক, নটারি যে অ্যাক্ট আছে, নটারি যে আইন আছে, সেই আইনের ধারার বিরুদ্ধে গিয়ে যদি সে কোনো কাজ করে এবং সেই আইনের আওতার বাইরে গিয়ে যদি সে তার কাজ করে, তাহলে সে কখনোই হচ্ছে নটারিজ অ্যাক্টের আন্ডারে ইমিউনিটি মানে সুরক্ষা কিন্তু হচ্ছে ক্লেম করতে পারবে না। উত্তরাখণ্ড হাইকোর্ট হ্যাজ হেল্ড that in a case of sexual abuse the sole testimony of the victim, if found reliable, then it can be a sufficient ground for the perpetrator to be found guilty of misconduct in a departmental inquiry. হ্যাঁ বন্ধুরা, উত্তরাখণ্ড হাইকোর্ট একটা ইম্পর্টেন্ট জাজমেন্ট দিয়েছে, সেখানে বলে দিয়েছে যে কোনো একটা হচ্ছে সেক্সুয়াল অ্যাবিউজের যদি কোনো ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হয়, সেখানে যার সাথে সেক্সুয়াল অ্যাবিউজ হয়েছে, যিনি হচ্ছেন ভিকটিম, তার যদি হচ্ছে টেস্টিমনি, তার যদি সাক্ষীটা হচ্ছে যদি রিলায়েবল হয়, যদি সেই সাক্ষী ছাড়া অন্য কোনো সাক্ষী আর দরকার যদি না পড়ে এবং সেই সাক্ষীর মধ্যে যথেষ্ট প্রমাণ যদি থাকে, তাহলে হচ্ছে শুধু তার সাক্ষীর ভিত্তিতেই কিন্তু হচ্ছে যিনি পারপেট্রেটর, যিনি সেক্সুয়াল অ্যাবিউজটা করেছেন, যিনি মিসকন্ডাক্টটা করেছেন, তাকে কিন্তু গিল্টি হিসাবে ঘোষণা করা যেতে পারে ডিপার্টমেন্টাল এনকোয়ারিতে, তাকে দোষী হিসাবে ঘোষণা করা যেতে পারে ডিপার্টমেন্টাল এনকোয়ারিতে। The Calcutta High Court has directed the state government to hold dialogue with the jute industry for payment of the wages to workmen at the earliest. হ্যাঁ বন্ধুরা, ক্যালকাটা হাইকোর্ট হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে হচ্ছে ডাইরেকশন দিয়েছে যে তাড়াতাড়ি তারা যেন জুট ইন্ডাস্ট্রি, পাট শিল্পের মালিকদের সাথে বসে পাট শিল্পে যারা কর্মচারী
তাদের হচ্ছে মাইনের যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা কিন্তু হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে নেয়। The Calcutta High Court has observed that Sessions judges have also real threat to life even after retirement but did not seek arms license. হ্যাঁ বন্ধুরা, ক্যালকাটা হাইকোর্ট একটা ইম্পর্টেন্ট কেসে অবজারভেশন দিয়েছে, সেখানে বলেছে যে সেশন জাজ যারা হচ্ছে দায়রা আদালতের জাজ, তারা হচ্ছেন কিন্তু তাদের লাইফের প্রতি বিভিন্ন সময় কিন্তু হচ্ছে একটা আশঙ্কা থেকে যায়, যে কোনো সময় তাদের উপরে অ্যাটাক হতে পারে এবং রিটায়ারমেন্টের পরেও কিন্তু সেই আশঙ্কা থাকে, কিন্তু তারপরেও কিন্তু কখনোই তারা আর্মস লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করেন না নিজের প্রোটেকশনের জন্য। দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ স্টেড investigation and coercive action against News TV anchor Amish Devgan on multiple FIRs against him lodged because of his remarks against the Sufi saint Khwaja Moinuddin Chishti. হ্যাঁ বন্ধুরা, আমিশ দেবগান নিউজ 18 এর টিভি অ্যাঙ্কার, তিনি হচ্ছেন খোয়াজা মঈনুদ্দিন চিশতির নামে কিছু রিমার্কস করেছিলেন তার শোতে, এবং তার ফলে তার অনেকগুলো হচ্ছে মাল্টিপল এফআইআরস হয়েছিল। বর্তমানে সুপ্রিম কোর্ট প্রত্যেকটি এফআইআর এর হচ্ছে স্টে দিয়েছে, তার বিরুদ্ধে যাতে কোনো পুলিশ কোয়ারসিভ অ্যাকশন না করতে পারে, যাকে জোর করে অ্যারেস্ট না করতে পারে বা জোর করে যাতে ইনভেস্টিগেশন না করতে পারে, সেই জন্য সুপ্রিম কোর্ট কিন্তু সেই মাল্টিপল এফআইআরস এর উপরে স্টে দিয়েছে। The Bombay High Court has held that a person suffering from COVID-19 cannot be expected to produce certificate of being a weaker section class at the time of treatment in the hospital under the economic weaker sections category. হ্যাঁ বন্ধুরা, বম্বে হাইকোর্ট একটা অবজারভেশন দিয়েছে, সেখানে পরিষ্কার করে বলেছে যে একজন সাধারণ মানুষ, তার যখন সে কোভিড-19 পীড়িত, তার যখন করোনা ভাইরাস হয়েছে, এটা আশা করা যায় না যে সঙ্গে সঙ্গে সে হচ্ছে তার ইকোনমিক্যালি উইকার সেকশন, সে যে হচ্ছে তার টাকা পয়সা নেই এবং সে যে ফ্রি ট্রিটমেন্টটা নেবে, সেই ফ্রি ট্রিটমেন্টের জন্য তখনই কিন্তু তাকে সার্টিফিকেট তার পক্ষে দেওয়া সম্ভব নয় যে সে হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশনের মধ্যে পড়ে। তো বন্ধুরা, আজকের মতো টপ লিগ্যাল নিউজ উইকলি এখানে শেষ করছি। আপনাদের যদি কোনো মতামত থাকে, যেসব জাজমেন্টগুলো বা যেসব কোর্টের অবজারভেশনগুলো আপনাদেরকে বললাম সেই বিষয়ে, তাহলে অবশ্যই আপনার মতামত নিচের কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর তাদেরকে সাবস্ক্রাইব করতেও বলবেন। ধন্যবাদ। If you have liked this video, please hit the like button, share it among your friends, comment on it, and please subscribe the channel on YouTube.